আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে শসা এবং ডাল দিয়ে একটি অত্যন্ত মজাদার রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে শসাটাকে ঠিক এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় কিংবা ছোট সাইজ করে কেটে নিতে পারেন। আমি এখানে লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, কয়েকটা রসুনের কোয়া এবং ধনেপাতা কুচি নিয়েছি। এদিকে আমি এক বাটি ডাল আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। তাহলে চলুন আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাই। আমি প্রথমে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা সয়াবিন তেল নিয়ে নেব। এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেব। এর সাথে আমি কয়েকটা রসুনের কোয়া নিয়ে নেব এবং সবগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। এবার আমি এখানে সামান্য লবণ নিয়ে নেব এবং হলুদ গুঁড়ো নিয়ে নেব। সবগুলো আবারও মিক্স করে নেব। আমার মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি এখানে শসাগুলো নিয়ে নেব। শসাগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে লবণ হলুদের সাথে মিক্স করে নেব। এরপর আমি এখানে দুটো তেজপাতা এবং দুটো সাদা এলাচ নিয়ে নেব। আমি শসাগুলোকে ভাজতে থাকবো যেন মধ্যে দাগ লেগে না যায়। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নেব। এবার আমি শসাটা সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা বসিয়ে নেব। শসাটা সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা তুলে নিব। শসাটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা বসিয়ে নিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমি এর সাথে সিদ্ধ করা যে ডালটা নিয়েছিলাম সেটা অ্যাড করে নেব। সবগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নেব। আমি এখানে আবার ঢাকনা বসিয়ে নিব যেন ডাল এবং শসাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর শসাটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ধনেপাতা কুচিটা নিয়ে নেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তাহলে দেখুন তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ডাল এবং শসার রেসিপিটি। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।